প্রদর্শনীটি উপভোগ করার জন্য। এই প্রদর্শনীতে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মহাপরিচালক জনাব মিজানুর কবির স্যার, জনাব নিজামুল কবির স্যার। আরও উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব হায়দার রিজভী স্যার, জনাব। একটি চলচ্চিত্র উপভোগ করার আগে আসলে বক্তব্য শোনার এবং দেয়ার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আর যে চলচ্চিত্রটি আমরা দেখব বা যেটি নিয়ে আমাদের এই আলোচনা আরো এর সাথে আমার ছোটখাটো কিছু স্মৃতি আছে। আমি যখন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান তখন এই চলচ্চিত্রটি সেন্সর হয়, সুতরাং এটির সেন্সর প্রক্রিয়ার সাথে আমি পরিচিত ছিলাম। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। এটির সাথেও আমার কিছু সম্পৃক্ততা ছিল। সেটি হলো এটি যখন জুরিবোর্ডে জমা হয় তখন আমি জুরিবোর্ডের উপস্থিত আছেন তাদের মাধ্যমে যে যদি অনুদান প্রথায় যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন তাদেরকে যদি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অনুদান দেয়া হয় তাহলে হয়তো আমরা তাদের অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। জান্নাতুল ফেরদৌস নীলাকে এবং হিমুকে এবং এই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলকে মানুষের পরিচয় হচ্ছে মানুষ, বড় সেটিকে আমরা নানাভাবে তুলে ধরার চেষ্টা করি। লালন তার গানের মধ্যে দিয়ে গেছে, লীলা তার ছবির মধ্যে দিয়ে সেটা আনার চেষ্টা করেছে। এই জায়গাটি আমার মনে হয় গর্বের ব্যাপার, মানুষ পরিচয় থেকে গর্ব মনে করছি। আর আমার পরিচয় আমি এখানে প্রথম যখন শুরু হয় তখন কোর্স পরিচালক হিসেবে যোগ দিয়েছিলাম। পরবর্তী সময়ে প্রযুক্ত কোর্সের পরিচালক ছিলাম। তার যে স্ট্রাগল, অর্থাৎ একদিকে চাকরি করা, তারপরে তার পড়াশোনা মাত্র এই কোর্সটা শেষ করেছে ছাত্রী হিসেবে, সেই ধ্যান ধারণাগুলোকে তুলে ধরার জন্য একটা চেষ্টা, তার পারিবারিক অনেক অসুবিধা ছিল, সবকিছুর মধ্য দিয়ে সে যে কাজটা চালিয়ে গেছে এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেজন্য আমি তাকে শুভাশীষ জানাই এবং আমি আশা করব ভবিষ্যতেও সেই মানবতাকে মধ্যে তুলে ধরার জন্যে আরো ছবি তৈরি করবে এবং করতে পারবে বলে আমার ধারণা। এবং তার সাথে সাথে অন্য যারা এখানে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের জন্যই আমি মঙ্গল কামনা করে বইটা বিশেষ করছি। নীলা রিয়েলি ওই যে ফরিদার কথাটা খুব সুন্দর কথা বলেছে, মানে যে অ্যামাচার দিয়ে তুমি এত সুন্দর অভিনয় করিয়েছো। আমার ছোট ভাই হিমুর কাজটা খুব ভালো লেগেছে রিয়েলি। এটি মানে ওর ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সের ইয়েটা মানে আমার মানে মানে হঠাৎ যেন নতুন করে বাংলাদেশের গ্রাম দেখছিলাম। দিস ইজ সামথিং সাকসেসফুল। তোমাদের দুজনের এই কাজটা সত্যি মানে মানে আই রিয়েলি ফেল্ট দেখছি যে আবার করে ড্রোনের শটগুলি এত সুন্দরভাবে জায়গায় জায়গায় লাগিয়েছো। সো দ্যাট ইজ বিকজ ড্রোন ইজ এ ফ্যাশন দিস ডেজ, কিন্তু এখানে আমাকে ফ্যাশন লাগেনি, এটা প্রয়োজনীয় হয়েছে ড্রোনের শটগুলি। আর শিশুরা সুন্দর ওরা ইয়ে উপস্থিত আছে, সেটা কি নাম বাঁধন বাঁধন না বাঁধন হ্যাঁ বাঁধন খুব ভালো ম্যাডাম, খুব ভালো করেছো বাবা। এখন 2 বছর না 3 বছর 3 বছর লম্বা অনেক হয়ে গেছে। ভেরি গুড। আশা করি যে তুমি এবার থেকে বিলিভ ইন ইয়োরসেলফ এবং তুমি আরো ছবি করো। হ্যাঁ তুমি আর কই আমরা কি পড়িয়েছি এখন সব ভুলে যাও, এখন তুমি নিজে আমাদেরকে পড়াবে ছবির মাধ্যমে দিয়ে। অনুদান পেয়েছি, তারপর থেকে একটার পর একটা আমার সাথে দুর্ঘটনা লেগে আছে। তো আমি এটার সাথে একটা সময় ইউজ টু হয়ে গেছি। যেমন এখানে বাঁধন আছে, আমরা 10 দিন প্রথম শুট করলাম। শুট করার পরে যেটা হলো যে
ওর মা খুব সাপোর্টিভ ছিল এবং ওর মা আমার পরিচিত ছিল। আমি সিলেক্ট হওয়ার পরে, ওকে সিলেক্ট করার পরে আমি বললাম কি, ওর মা তোমার মামি হতেন, সব মানে আমরা মামি বলে রাখতাম। তো মামিকে বললাম যে মামি আপনার ছেলে কিন্তু আমি নিয়ে নিচ্ছি, আর কোনো কথা নাই। মামি বললেন হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলো। সেই সময়টাকে এবং সময়ের জরুরি প্রশ্নগুলো আমরা অনুধাবন করি। সেই দিক থেকে নীলা যে বিষয়টি নির্বাচন করেছে, আপনারা সবাই জানেন আমাদের দেশে মৌলবাদ, বিশেষত ইসলামিক মৌলবাদের যে তাণ্ডব চলছে, বেশ কিছুদিন ধরে যে তাণ্ডব চলল এবং এখনো চলছে। আপনারা হয়তো 2-3 দিন আগে আপনারা দেখেছেন যে একটি ফেসবুকে অনেকেই বলেছে যে একজন নিজেকে দাবি করেন যে তিনি একজন পীর, তার যারা অনুসারী মহিলারা একটা সংবাদ সম্মেলন করেছে। আপনারা সেই ছবি যদি দেখেন, একজন মহিলাকে আপনি চিনতে পারবেন না সামনে দাঁড়াতে, যে উনি ওখানে। তারা দাবি করেছেন যে তারা যে ইসলামী মত অনুযায়ী তারা জীবনযাপন করছেন বলে দাবি করছেন, সেই জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা এবং ভাতা দেওয়া হবে। এবং আরেকটি জিনিস দাবি করেছেন যে তাদেরকে তাদের ছবি ছাড়া পাসপোর্ট দেওয়া সুযোগ দেওয়া। এই পর্যায়ে যখন দেশ, তখন নীলা যে সামনে কথা বলেছে, নীলা যে আমাদের এই বাংলা ভূখণ্ডে যে সম্প্রীতির যে অন্যতম নির্মাতা, লালনকে সামনে নিয়ে এসছে তার ভাবনা, এটাই আমাদের এখনকার সময় একজন শিল্পী হিসাবে সবচেয়ে বড় স্টেপ। এত বড় চলচ্চিত্র প্রতিষ্ঠান হয়েছে, আসলে এটা কেউ জানে না। তো আমার মনে হয় এখন আমাদের শিক্ষার্থীদের বানানো ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায়। তো আমি মনে করি এই যে পরিচয়টা আমাদের সারা দেশে ছড়িয়ে যাবে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে, আমাদের পরিচালকদের মাধ্যমে। সিনেমা সম্পর্কে আমার একেবারেই জ্ঞান নেই। সকালে সারাদিন আমি বলতে থাকি যে আমার তো জ্ঞান নেই, আমি এই প্রতিষ্ঠানে এসে প্রধান হয়েছি। কিন্তু এখন মনে হয় যে এই শিক্ষার্থীদের সাথে থেকে, এখানকার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের সাথে থেকে সত্যি আমার ভালো আছে। এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের এর উন্নত সমৃদ্ধি আপনাদের মাধ্যমে আসবে সে প্রত্যাশা করি। আমি আবারও So we are calling. So you are proud that you have joined our filmmaker association. আমাদের সঙ্গে আছো। So really, আর কি বলবো যে বেশি কিছু আমার বলার আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুব এক্সাইটেড। আমি কোনোদিনও অভিনয় করি নাই। যেদিন অভিনয় আমার শুরু, আমি ক্রিকেট খেলতেছিলাম, এর মধ্যে আমার এক মামা যে বলতেছে কি যে এই যাক দেখ ওইখানে হেলিকপ্টার উড়াচ্ছে, মানে ড্রোন। তখন গ্রামের লোক তো সবাই সচরাচর ড্রোন চিনে না। তখন আমরা বলতেছি আরে না বাজে কথা, ক্রিকেট খেলি। তারপর সেই আবার এক ভাইয়া ডাকতে এসে বলছে সত্যি কথা। আমরা গেছি, যাওয়ার পরে সবাই দেখি স্কুলের একটা রুমের মধ্যে কথাবার্তা বলতেছে, সবাইকে সিলেক্ট করতেছে। এবার গেছি, যাওয়ার পরে জানলা দিয়ে বলতেছি, দেওয়ার পরে নীলাপু সে আমাকে দেখে বললো এদিকে শুটিং করবি। আমি বলতেছি হ্যাঁ কি করতে হবে বলেন। তারপরে সে বললো যে একটাতে অভিনয় করে ডায়লগ দিয়ে দেখা। তখন আমি বললাম, বলার পরে বললো হ্যাঁ তুই পারবি, ঠিক আছে। তখন আবার আমার আম্মু ডাকতে আসছে। এবার ডাকতে আসার পরে আমি বাড়ি যাচ্ছি, যাওয়ার পরে আবার আমার আব্বুর সাথে একজন দেখা করতে আসছে। এবার আব্বুকে বলতেছি
বলার পর আপুর সাথে যে লোকটা দেখা করতে আসছে সে আবার বলতেছে না না এসবের মধ্যে দেওয়ার দরকার নাই, খালি খালি বাজে, কোথা থেকে কোথায় যাবে। আব্বু বলতেছে দেখ তুই কি করবি, আর আম্মু বলতেছে না না যাক যাক সমস্যা নাই। সেইখান থেকে তারপর নীলাপদের বললাম হ্যাঁ ঠিক আছে আমি করবো। সেইখান থেকে আমার শুটিং যাত্রা শুরু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পাঠান। একটা অভিজ্ঞতা দীর্ঘদিন। তো সেখানে যে বাচ্চাটিকে দেওয়া যেহেতু একটি রাষ্ট্রীয় নির্ধারিত বিষয়টাকে শিশু শিল্পী শাখায় এখন সংযোগ হয়েছে পোশাক আশাকের ক্ষেত্রে সাজসজ্জা, এইগুলি কিন্তু খুঁজে পাওয়া খুবই সাজেশন তৈরি করতে গেলে বেশি না তো 22-23 মিনিট করে থাকি, এটা খুঁজতে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। 7-8টা শর্ট নিয়ে এসে জোড়া দিয়ে তারপর তৈরি করতে হচ্ছে। তো এবারে যেটা হয়েছে সেটা হলো যে মুগ্ধতা যে শিশু শিল্পী হিসেবে বিবেচিত হয়েছে, সেটা ঠিক আছে, রাষ্ট্রীয় যেহেতু আছে লেখাটা বা নিয়ম, এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তো আমি আরো 2-3টা দেখতে পেয়েছি, মানে বিশেষ শাখায় শিশু শিল্পী হিসেবে। তো আমি দেখলাম কি মুগ্ধতা আমাকে বা দর্শকদেরকে অতটা মুগ্ধ করতে পারে, কিন্তু নূর ক্যারেক্টারটা যে বাদন ছিল সে কিন্তু আমাদেরকে একেবারে মানে আমরা যারা কয়েকদিন বারবারে দেখতে হচ্ছে দেখলাম যে ও আমাদেরকে ওর বাঁধনে জড়িয়ে ফেলেছে, মানে এতটাই ভালো করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি দেখলাম আসলে সেটি কাজটি করেছে যে বিশেষ শাখায় এই পুরস্কারটি দিয়েছে। আমি মানে কালকে তার প্রতি কালকে যদি ওর সাথে ওখানে ওই 8 জনের সাথে আমার কাজ ছিল, পরশু থেকে কালকে পর্যন্ত শেষ করেছিলাম। তো মুগ্ধ মানে বাদনকে কালকে আমি দেখেছি, মানে আজকে আমি দেখেছি, আমি অবাক হয়ে যাই যে খুব খুব সাধারণ কিন্তু অসাধারণ অভিনয় করেছে সে। আমি বাদন প্রতি আমার অনেক শুভকামনা থাকবে। তুমি সবসময় আসবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ছবি দেখার জন্য। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এতক্ষণ করেছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি নীলার বড় ভাই। আসলে নীলা যে এত বড় একটা কিছু করবে এটা আমাদের আসলে সত্যি কথা বলতে যে আমাদের কারোর স্বপ্নের মধ্যে ছিল না। ও ছোট, আমাদের মধ্যে সবসময় একটা চিন্তা ভাবনা ছিল তুমি পারবা না ছিল। আর আমরা আসলে পারিবারিক ভাবেই একটু সেকুলারিজমে বিশ্বাসী। আমি ফিল্ম খুব পছন্দ করি খুব ছোটবেলা থেকে, কিন্তু ওর ভিতরে একটু অতটা ছোটবেলা অত ফিল্ম পছন্দ করতে দেখিনি, কিন্তু যত বড় হচ্ছে তত ক্রমশ সেটার মধ্যে ইন্টারেস্ট বাড়ছে। সেটা এখানে এত দূর আসছে, এটার জন্য আসলে সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো যে স্যারদের নাম বলেছে। আমার যেগুলো মনে পড়ে যে মুরাদ স্যারের কথা খুব বলতেন, শাকিব স্যারের কথা খুব বলতেন, মানে অনেক অনেক বলতেন। ও তা আমি মনে করছি যে স্যাররা যে ওকে এই পর্যায়ে আনতে পারছে এটা আসলে ওর ক্রেডিট ঠিক আছে, কিন্তু এটা আসলে স্যারদের মেন্টরিজম। ওনারা এমন ভাবে মেন্টর করছেন ওকে যে আসলে ওনাদের মেন্টরিজমের ফলই হচ্ছে আজকে। তো এই অ্যাওয়ার্ডটা আসলে দিতে হয় নীলাকে, কিন্তু আসলে স্যারদের আসলে এটা প্রাপ্য। তো স্যারদের যদি একটা ক্যাটাগরি থাকতো যে এইটা কেন পেলেন, মানে সেটা যদি স্যারদের যদি আর একটা ক্যাটাগরি থাকতো যে এই স্যারদের মেন্টরিং এর কারণে ও পেয়েছে, তাহলে সেরকম হলে ভালো থাকতো। আর একটা জিনিস আমি আরন টিমকে ধন্যবাদ জানাই এবং নীলার প্রতি সবার প্রতি বলবো যে আমাদের দেশের যে সিনেমা, সত্যি কথা বলতে আমরা বহু বছর কিন্তু হলে বসে সিনেমা দেখি না, দেখার পরিবেশ নেই, ছবিগুলো সেরকম না। তো আস্তে আস্তে এরকম আরো বেরিয়ে আসছে। আমরা এটা চাই যে অন্তত মানে সিভিক সোসাইটি যেন ফিল্ম দেখতে পারে, আরো বেশি বেশি করে দেখতে পারে। আর একটু যত বেশি মানে সাহিত্য বেসড হবে, যে আমাদের সাহিত্য যত রিচ হবে এবং সাহিত্য নির্ভর ছবি যত বেশি হবে, আমার মনে হয় এটা আরো ভালো হবে। চেষ্টা মানে করলে ভালো হয় যেন সাহিত্য নির্ভর ছবিগুলো যেন আমরা একটু বেশি বেশি করে পাই। সবাইকে ধন্যবাদ, স্যারদেরকে বিশেষভাবে স্যারদেরকে ধন্যবাদ আর কি। আমরা নিচে ক্যাফেটেরিয়াতে চা খাবার আয়োজন রয়েছে, আমরা শেষ করে চা খেতে চাই। সবাই টিমের সঙ্গে ছবি जात गलो बोले
জাত গেল বলে। ধন্যবাদ।